ঢাকার ফ্ল্যাটটা তো কিনেই ফেললাম, তোর কি অবস্থা বল? আমার তোর চেয়েও অনেক বড় কিছু করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা। এই দোকানদার, আমাদের 2 কাপ চা দাও তো। আরে মিঠু, তুই? তারেক, তোরা এখানে কেমন আছিস? আরে আমরা তো ভালো, কিন্তু তোর দেখে তো বেশি সুবিধার মনে হচ্ছে না রে। তোরা এসব কি বলছিস? অবশেষে তাহলে তুই এই সামান্য চায়ের দোকান দিয়েছিস? অবশ্য মাদ্রাসায় পড়াশোনা করে এর চেয়ে ভালো আর কি বা আশা করা যায়? আরে তোরা ভুল ভাবছিস, এই চায়ের দোকান আমার না। আরে থাম তো, আমাদেরকে এমন উল্টা পাল্টা বোঝাতে হবে না। দে দুটো দুধ চা বানা। আরে না না, আমি দুধ চা খাবো না, আমাকে কড়া করে 1 কাপ লাল চা দিলেই হচ্ছে। দেখ বন্ধু, আমার কথাটা শুনবি তো? থাম তো, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে তুই তো কাজ করতে করতে বুড়ো হয়ে গেছিস। আরে আমাদেরকে দেখ, শুটমুট কোট টোট পরে আমাদের কি অবস্থা, আমরা স্মার্ট ভাবে চলাফেরা করি। তুই তো ছোটবেলায় খুব বকতিস, এই করব ওই করব। من سما يوره وعيلي من سما يوره وعيلي হেই তারেক না? من بكل তারেক, এই তারেক, এই তারেক, এই তারেক, দাঁড়া দাঁড়া দাঁড়া। حبيبي أنا কিরে, তুই নাকি মাদ্রাসা ছেড়ে দিচ্ছিস? হ, আর মাদ্রাসায় পড়তে ইচ্ছা করছে না। কেন মাদ্রাসায় পড়বি না কেন? মাদ্রাসায় আবার কি সমস্যা হলো? কি হবে মাদ্রাসায় পড়ে? এর কোনো ভবিষ্যৎ আছে? তুই বল তো। কি বলছিস দোস্ত তুই এসব? মাদ্রাসা লাইনে পড়াশোনা করে ভবিষ্যৎ নেই মানে? মিঠু, তুই বল, কি আছে এই মাদ্রাসায় পড়াশোনা করে? মানুষ কি বা করতে পারে মাদ্রাসায় পড়ে? না পারে ভালো ডাক্তার হতে, না পারে ভালো ইঞ্জিনিয়ার হতে, না পারে জীবনে ভালো কিছু করতে। মাদ্রাসায় পড়া মানে জীবনটাই নষ্ট। তুই কি বলছিস এসব? আর এখন তো সবাই মাদ্রাসায় পড়ে ভালো ভালো আলেম হয়। আর তাছাড়া মাদ্রাসার সার্টিফিকেটেরও এখন অনেক মূল্য। আর এখন মাদ্রাসায় পড়ে তো অনেক ভালো ভালো চাকরি করছে। হ্যাঁ, ওই 2 টাকার ইমামতি আর ওই খতিবগিরি ছাড়া কি এমন করতে পারে আমাকে দেখা তো। আচ্ছা বাদ দে, মাদ্রাসায় পড়াশোনা করে কি করতে চাস? তোর ভবিষ্যৎ প্ল্যানটা কি বল তো? মাদ্রাসায় পড়াশোনা করে আমি অনেক বড় আলেম হব, আর দিনের খেদমত করব ইনশাআল্লাহ। আর জীবনে চলার পথে যে টাকা পয়সা লাগবে সেগুলো কি উড়ে উড়ে আসবে? উড়ে উড়ে আসবে কেন? আমি তো দিনের খেদমত করব, আর পাশাপাশি একটা সায়েন্স ল্যাব করব, যেখানে কোরআন হাদিসের প্রত্যেকটা বিষয় নিয়ে গবেষণা করা হবে। কি বললি? সায়েন্স ল্যাব? তুই মাদ্রাসায় পড়ে সায়েন্স ল্যাব করার স্বপ্ন দেখিস? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি হবে কেন? মানুষের যদি সদিচ্ছা থাকে আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করেন। আমি আল্লাহর দিনের পথে কাজ করব, আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। সিরা খেতায় শুয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছিস? ভাবলেই আমার হাসি পাই। তাই বলছি চল আমরা 2 বন্ধু একসাথে জেনারেল লাইনে লেখাপড়া শুরু করি। না বন্ধু, আমি ওই মাদ্রাসা লাইনে পড়াশোনা করব, তুই দেখে নিস। আমি তোকে চ্যালেঞ্জ করে বললাম, তুই জীবনেও সায়েন্স ল্যাব তৈরি করতে পারবি না। আল্লাহ সাহায্য করলে আমি একদিন অবশ্যই সায়েন্স ল্যাব করে দেখাবো। যা, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তাহলে এই তোর সেই সায়েন্স ল্যাব যেটার কথা তুই ছোটবেলায় বলতিস? আরে তুই তো বুঝতে ভুল করেছিস, এটা তো সায়েন্স ল্যাবই। বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিজ্ঞানীরা এখানে বসে চায়ের আড্ডা দেয়, সব রকম আলোচনা এখানেই হয়। এসব টং চায়ের দোকানের যে গবেষণা হয় তা নাসার বিজ্ঞানীদের হার মানাবে। তুই ঠিকই বলেছিস বন্ধু, বাংলাদেশের চায়ের দোকানগুলো যেন এক একটা সায়েন্স ল্যাব। ক্যারি অন বন্ধু, ক্যারি অন। দোস্ত, আমি তোদের আবারও বলছি, আমি এই চায়ের এই দোকানে। দোস্ত কাকে বলছিস? আমাদের লেভেলের সাথে তোর যাই। আমি একজন সরকারি কর্মকর্তা, আর এই যে জুয়েল ওহি ব্যাংকের জেনারেল ম্যানেজার। একটু বুঝে শুনে কথা বলিস। আজ এতদিন পরে দেখা, তোরা আমার সাথে এইভাবে ব্যবহার করছিস? ঠিক আছে ভাই, আমাদেরকে মাফ করে দে, আমরা আর কথা বাড়াচ্ছি না। দে 2 কাপ চা দে। চিন্তা করিস না, 2 কাপ চা খেয়ে 2000 টাকা দেবো। ওই টাকা দিয়ে একটু ভালো মন্দ কিনে খাস। এই শীতে একটা ভালো শীতের কাপড়ও তো কিনতে পারিসনি। ঠিক আছে, সামনের বার এসে তোর একটা শীতের কাপড় কিনে দিয়ে যাব। এদের সাথে কথা বলাই ঠিক না। হে আল্লাহ, আমি আমার লাঞ্ছনার কথা আপনাকে জানাচ্ছি। নিশ্চয়ই আপনি সম্মান দিলে কেউ অপমানিত করতে পারে না, আর আপনি অপমান করলে কেউ সম্মানিত করতে পারে না। তুই তো না খেয়ে খেয়ে চেহারার তো 12টা স্যার, বাজি ফেলেছিস। এই যে মাটি, একটু ভালো করে দেখেন তো আমার জমিতে কি হয়েছে। তুমি মাঝখান থেকে এনেছো তো? জি স্যার, একদম জমির মাঝখান থেকে আনিছি। ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখব কি সমস্যা হয়েছে। আর বলি, ওই আইলের পাশ থেকে কিছু মাটি আনতে হবে। কি ব্যাপার, তুমি ওনাকে স্যার বলতেছো কেন? স্যার,
আমি তো সামান্য এই চার দোকানদার, আর উনি হচ্ছেন আরবি সায়েন্স ল্যাবের মালিক। উনাকে স্যার বলবো না তো কাকে স্যার বলবো? কি রে মিঠু, তুই কি সত্যি আরবি সায়েন্স ল্যাবের মালিক? সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আমি তো তার প্রতিনিধি। মানুষ যদি চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তার প্রাপ্য বুঝিয়ে দেবেন। আল্লাহ তাআলা কৃপণ নয়। আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছেন। আমাদের ভুল হয়ে গেছে রে বন্ধু, প্লিজ তুই কিছু মনে করিস না। আমাদের রিসার্চ সেন্টার এখন কৃষি জমি নিয়ে গবেষণা করছে, যার কারণে জামা কাপড়ে অনেক সময় ধুলো লেগে যায়। সেই ধুলা যদি মানুষ চিনতে সাহায্য করে তো দোষের কি বল? প্লিজ বন্ধু, তুই কিছু মনে করিস না। আশেক, আমরা একসাথে চা খাই। এই চা জিনিসটা সস্তা হলেও যার তার সাথে খাওয়া যায় না। তোরাই খা। মিরাজ, ওনাদের কাছ থেকে কোনো বিল নেওয়ার দরকার নাই। দাও, মাটির প্যাকেটটি দাও। স্যার, আপনি তো আমাদের জন্য অনেক কিছুই করেন। আপনার জন্য এতটুকু করতে পারলে জীবনটা সার্থক মনে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।